আমি ভেন্ডি খেতে পছন্দ করি না, কিন্তু যবে থেকে এই রান্নাটা শিখেছি, ডাল ভাত কিংবা রুটির সঙ্গে খেতে যে এই মশলা ভেন্ডিটা কি ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু রুটি হতে হবে গরম। তার জন্য ভেন্ডিটা আগেই ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দুদিকের মাথা কেটে নিচ্ছি, তারপরে দু টুকরো করে কেটে নিচ্ছি। সব ভেন্ডিগুলো এইভাবে কেটে নেব, আর কাটার পর ধোবো না। আজকে আমি আমিষভাবে ভেন্ডি মশলাটা তৈরি করছি। আমিষ বলতে এর মধ্যে মাছও দিচ্ছি না, মাংসও দিচ্ছি না, ডিমও দিচ্ছি না, দিচ্ছি শুধু রসুন। যারা নিরামিষভাবে করতে চান তারা রসুনটা দেবেন না। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তারপরে ভেন্ডিগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোর পরিবর্তে এর মধ্যে লেবুর রসও দেওয়া যায়, তবে লেবুর রসটা নামানোর আগে দিতে হবে। আমি টমেটোটাই বেশিরভাগ দিন দিই। এবার খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব মশলা ভেন্ডির। আবারও ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ছোলার ডাল। তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম গোটা ধনে। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এই 10-12টা কাঁচা বাদাম। তারপরে দিয়ে দেব 2 চামচ পোস্ত। ছোটো চামচের 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। রসুনটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেব। যখন হালকা করে ভাজা হবে তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো। ভাজা হলে একটা সুন্দর গন্ধ বার হবে। আস্তে আস্তে ভাজা হতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। মিক্সির জারে দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো করে নিচ্ছি। একদম কিন্তু মিহি গুঁড়ো করব না, যাতে একটু দানা দানা থাকে, খাওয়ার সময় মুখে পড়ে, সেইভাবেই গুঁড়োটা করব। মিক্সি অফ অন করে 1-2 বার চালালেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এবার আমি বন্ধ করে দিলাম মিক্সিটা। দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গুঁড়ো হয়েছে, একদম কিন্তু মিহি গুঁড়ো হয়নি। এদিকে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভেন্ডিটা সিদ্ধও হতে শুরু করে দিয়েছে। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিলাম। আর কয়েক দানা দিয়ে দিলাম চিনি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে আলাদা করে কোনো জল দেব না, ভাজতে ভাজতেই ভেন্ডিটা সিদ্ধ করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে তৈরি করে রাখা মশলা দিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিটা একটু মশলার পরিমাণটা বেশিই দিতে হবে, যাতে মশলাটা ভেন্ডির সঙ্গে পুরো লেগে থাকে। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মশলা ভেন্ডি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।